আজকে একটা মজার গল্প আপনাদের সাথে শেয়ার করি। এক ভিক্ষুক ভিক্ষা করার পর, সারাদিন ভিক্ষা করার পর সে ক্লান্ত হয়ে এক বাড়িতে গেছে। বাড়ি বলতে মণ্ডল বাড়িতে গেছে ধরলাম। এক মণ্ডলের বাড়ির সামনে যায় সে ক্লান্ত অবস্থায় বারান্দায় বসছে, বসে একটু বিশ্রাম নিতেছে। বিশ্রাম নিতেই ক্লান্ত শরীর ঘুমায় পড়ছে। এমন সময় মণ্ডল সাহেব বাড়িতে ফিরছে, ফিরে দেখতেছে ফকির ঘুমাইছে। তো ফকিরের চাউল সাথে মুরগি আছিল, মশলাপাতি ছিল, এগুলা দিয়া টাকা পয়সা ছিল, এগুলা দিয়া মশলাপাতি কিনে রান্না বান্না কইরা একদম ফিটফাট করে রাখছে। তো ফকির যখন ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পর ফকিরে খাইতে দিছে, অনেক আদর যত্ন করে খাইতে দিছে। ফকির খাইতেছে মুরগির মাংস দিয়ে ভাত, হ্যাঁ, খুব মজা করে খাইছে। খাওয়া দাওয়া করার পর ফকির সাহেব এখন চলে যাব, বলতেছে তাহলে আমার ইটা কই, মানে ব্যাগটা কই, যেটা ভিক্ষা করে আনছে ব্যাগটা চাইতেছে। তো খালি ব্যাগ দিছে। মন্ডলের বউ খালি ব্যাগকে, আমার চাউল আসছিল, চাউল কো। পরে বলতেছে যে চাউল তো রান্না করছিলাম, এটাই তো খাইলেন। কই তাহলে যে মুরগি আসিল, একটা মুরগি, কই মুরগি মাংস দিয়ে তো খাইলেন। কই যে কিছু টাকা পয়সা আসছিল হেডি, কই এটি দিয়ে তো মশলাপাতি কিনা রান্দা আপনারা খাওয়াইলাম। তাহলে ফকিরে বলতেছে আমারই চাউল, আমারই মুরগি, আমার টাকা দিয়ে মশলাপাতি, তো আদর যত্ন করে খাওয়াইলেন, আপনিও খাইলেন, তাহলে আপনার কি? পরে মন্ডল সাহেব কইতেছে, কয় আমার খালি বাতাস, এই যে আমি আপনার বাতাস করলাম, এই বাতাসের বিনিময়ে আমি আপনার সাথে খাইলাম। কথাটা এই জন্যই বললাম, এখনো বাংলাদেশে এমন অনেক মন্ডল সাহেব আছে, তারা শুধু বাতাস দিয়েই সব কিছু ভোগ করতে চায়। আছে এমন, মিলায়ে দেখবেন।